আমাদের ট্রিপের যাওয়ার দিন। আর একদম গুড মর্নিং নয়, ব্যাড মর্নিং, আর প্রচণ্ড পিঠে ব্যথা। কালকে আমরা ওই এখানে গাছবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে হাতি, পোষা হাতি দেখে এসেছি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যেহেতু ওটাতে প্রচণ্ড বৃষ্টি ছিল, একদম আমাদের হোটেলের এই সামনে এই বাড়িটায় এখানে কালকে হাতি অ্যাটাক করেছে, রান্নাঘর ভেঙে দিয়েছে। আমরা এখানে থেকেও কিচ্ছু বুঝতে পারিনি, বৃষ্টির আওয়াজ এত বেশি আসছিল যে শুনতে অবধি পাইনি। কপালে না থাকলে কেউ দেখাতে পারবে না। আজকে মালদার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি কোমরের পিঠে ব্যথা নিয়ে। দেখা যাক। যাওয়ার দিন এত কষ্ট হচ্ছিল, আমি এই জায়গাটা পুরো ভিডিও করেছি, পুরো জঙ্গলটা বসে বসে ভিডিও করেছি। আর এত মন খারাপ করছিল, একদম যেতে ইচ্ছা করছিল না। আমি যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটা এত শান্ত, আমার মনে হচ্ছিল ওখানেই আমি থেকে যাই আর বাড়ি যেতে আমাকে না যেতে হয়। খালি মনে হচ্ছে ব্যাস আর একটু পেরোলেই জঙ্গলটা শেষ। আমরা আবার ওই শহুরে রাস্তা, চারিদিকে বালি, ইট, ঘরবাড়ি এই দেখবো। চোখটা এখানে যেন জুড়িয়ে যাচ্ছিল পুরো। এই সময়টা আমি এদিকে স্যাড সং শুনছিলাম আর জঙ্গলটা পেরোচ্ছিলাম। বিশ্বাস করো, আমাকে যদি ও নামিয়ে দিত আমি এখানেই থেকে যেতাম, আমি আর আসতাম না। এই বৃষ্টি ভেজা রাস্তা, জঙ্গল, চারিদিকে সবুজ, আমি এটা খুব মিস করব। তবে চিন্তা নেই, আবার 2-3 মাস বাদে এখানে চলেই আসবো। আর আমার মনটা এখানটা যা টেনেছে, আমার পাহাড় যাওয়ার থেকেও এখানে গিয়ে বেশি শান্তি লাগে। কেননা পাহাড়ে আমি হাইট থেকে ভয় পাই,
তো পাহাড়ে গিয়ে আমার ভয় ভয় বেশি লাগে, তার থেকে এখানে শান্তি শান্তি। নীলাঙ্কুর তো হাফ রাস্তা ঘুমিয়েই কাটিয়ে দিল। তারপরে আমরা এসে পৌঁছালাম লখনৌতে। এখানে ও 2-3 বার খেয়েছে এর আগে, আর ও বললো খাবার খুবই সুন্দর। তো আমরাও এখানেই নামলাম যে দেখি। ও বলেছে যখন খাবার সুন্দর তাহলে নিশ্চয়ই খাবার ভালোই হবে। বলবা ঘুরে ঘুরে কেমন লাগলো? আমরা আসছি আজকে, এক্ষুনি ছবি দেখছি মৈত্রীদিরাও ওখানে গেছিল। হ্যাঁ, পিৎজা ক্যাসেল মৈত্রীদি ওরাও ওখানে ছিল দুজনে। আমি বলছি একবার ফোন করলেন আমার ছবিগুলো বা ভিডিও দেখে। ছোটদা আজকে নিরামিষ খাচ্ছে। না আজকেও নিরামিষ তো খাচ্ছে। হ্যাঁ তো মাটন তো ঘাসি খাই, মাটন যদি ভেজ খায় তাহলে মাটনও ভেজ। কি কি অর্ডার করেছো একটু বলো। গলাটি কাবাব, রসুন টিক্কা, লখনৌ পরাঠা, এটা হচ্ছে স্ন্যাক্স। তারপরে বিরিয়ানিটা ও মটন বিরিয়ানি, এটা স্ন্যাক্স। এখানে আমি গলাটি কাবাব খেলাম। আমাদের বিয়েতে হয়েছিল কিন্তু তখন তো ভালো করে খেতে পাইনি, মানে খেতে পাইনি বলে খেয়েছিলাম, তো যখন খেয়েছিলাম তখন আর টেস্ট কিছু ছিল না। তো এখানে গলাটি কাবাব খেয়ে দারুণ লেগেছে। তো এটাই আমরা দুজন ডিসকাস করছিলাম যে বেদুইনের মেনুতে গলাটি কাবাব ঢোকাতে হবে। তো আমরা প্যাক করেও নিয়ে এসেছিলাম, এমন নয় যে খালি খেয়ে চলে এসেছি। আর খাওয়া দাওয়ার পরে বাবারে আমাদের একটু ওয়াশরুম ইউজ করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো এই দুটো বড় বড় সাইজের রাজহাঁস, ওরে বাপরে কি আওয়াজ করছিল, মানে আমি তো ভয়ই পাচ্ছিলাম। ইভেন পাশে গিয়ে ভিডিও করতে গেলেও ভয় লাগছিল। এদিকে যেটা ছিল সেটা বেশ শান্ত, কিন্তু ওদিকেরটা প্রচণ্ড চঞ্চল, ওর আশেপাশে গেলেই বারবার তেড়ে আসছিল। তো যাই হোক, আমি প্রথম এত কাছ থেকে রাজহাঁসও দেখলাম। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে বললাম যে একটু ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ফলোটা অবশ্যই করো। 30,000 ফলোয়ারের চ্যালেঞ্জটা মনে আছে তো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।